সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে পৃথিবীর পাতা চ্যানেল থেকে বিশ্বের বিভিন্ন দেশ এবং বিভিন্ন ধরনের জাতি, তাদের সংস্কৃতি, আচার-আচরণ, ধর্ম এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, জন্মগতভাবে আমরা অজানাকে জানতে এবং অদেখাকে দেখতে খুবই আগ্রহী, কিন্তু সময়ের স্বল্পতা, ব্যস্ততা অথবা আমাদের শারীরিক সমস্যা কিংবা অর্থনৈতিক সমস্যার কারণে আমরা এই জায়গা থেকে অন্য জায়গায় ঘুরতে পারি না। কিন্তু আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন দেশের জাতি এবং তাদের রীতিনীতি, আচার আচরণ সম্পর্কে জানতে আমাদের খুবই ইচ্ছা হয়। সেই আকাঙ্ক্ষা থেকে পৃথিবীর পাতা চ্যানেলের এই ক্ষুদ্র প্রয়াস। দর্শক, আমরা আজ যে দেশটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রশান্ত মহাসাগরের মাঝখানে একটি দ্বীপ রাষ্ট্র। এটি একটি মূলত দ্বীপপুঞ্জ। ৮৩টি দ্বীপের সমন্বয়ে গঠিত হয়েছে এই দেশটি। দর্শক, ভাবতে পারছেন দেশটির নামটা কি? নামটি আমাদের কাছে খুব একটা পরিচিত না হলেও এটি কিন্তু বিশ্বের সবচাইতে সুখী দেশ। হ্যাঁ দর্শক, দেশটির নাম হচ্ছে ভানুয়াতু। প্রশান্ত মহাসাগরের একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র, যার প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য পরিচিত। এখানে ৮৩টি দ্বীপ রয়েছে, যার মধ্যে প্রধান দ্বীপটি হল এফাত। ভানুয়াতুর জনসংখ্যা প্রায় ৩ লক্ষের কাছাকাছি এবং এদের ভাষা ১০০টিরও বেশি। তার মধ্যে বিসলামা, ফ্রেঞ্চ এবং ইংরেজি হচ্ছে প্রধান ভাষা। ভানুয়াতু দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি ছোট্ট দ্বীপ বটে। প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে অবস্থিত এই দেশটি ৮৩টি দ্বীপের সমন্বয়ে ঘটেছে। এই দেশটি ১৯৮০ সালে ফ্রান্স ও ব্রিটেনের যৌথ শাসন থেকে স্বাধীনতা লাভ করেছে। ভানুয়াতুর মোট আয়তন প্রায় ১২,২০০ বর্গ কিলোমিটার। দেশের রাজধানী পোর্ট ভিলা, যা ৮৩টি দ্বীপের মধ্যে এফাতে নামক দ্বীপে অবস্থিত। এই দ্বীপপুঞ্জের বেশিরভাগ দ্বীপই কিন্তু আগ্নেয়গিরির ফলে তৈরি হয়েছে। সে কারণে এখানকার ভূপ্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যময়। ভানুয়াতুর জনসংখ্যা প্রায় ৩ লক্ষের কাছাকাছি। এখানকার মানুষ প্রধানত মেলানেশিয়ান বংশোদ্ভূত। দেশটিতে ১১৩টিরও বেশি স্থানীয় ভাষা রয়েছে, যা এটিকে বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় ভাষাগত অঞ্চলের একটিতে পরিণত করেছে। ভানুয়াতুর অর্থনীতি প্রধানত কৃষি, মৎস্য এবং পর্যটন। এছাড়াও বৈদেশিক সাহায্যের উপরও দেশটি নির্ভরশীল। এখানকার নারকেল, কফি এবং কাকাও হচ্ছে প্রধান রপ্তানিজাত পণ্য। পর্যটন খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভানুয়াতুর প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য অত্যন্ত উল্লেখযোগ্য। এখানকার প্রবাল প্রাচীর ও সামুদ্রিক জীববৈচিত্র্য পর্যটকদের জন্য আকর্ষণীয়। তবে দেশটি জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড়, ভূমিকম্প এর ঝুঁকির মধ্যে থাকার কারণে পর্যটকদের অনেকেই এখানে আসতে বিব্রত বোধ করেন। ভানুয়াতু একটি সংসদীয় প্রজাতন্ত্র। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী হচ্ছে দেশের পরিচালনার দায়িত্বে। তার মধ্যে রাষ্ট্রপতি হচ্ছে দেশের রাষ্ট্রপ্রধান এবং প্রধানমন্ত্রী হচ্ছে সরকার প্রধান। ভানুয়াতু
ভানুয়াতুর প্রধান চ্যালেঞ্জগুলির মধ্যে রয়েছে পরিবেশগত ঝুঁকি, এছাড়াও উন্নত স্বাস্থ্যসেবা এবং শিক্ষার অভাবও এখানে রয়েছে। তদুপরি জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিও বড় উদ্বেগের কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। ভানুয়াতু এমন একটি দেশ যেখানে প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং পরিবেশগত চ্যালেঞ্জ একসাথে মোকাবেলা করতে হয়। এটি একটি সুন্দর এবং শিক্ষণীয় স্থান, যাকে বিশ্ববাসী অনেক কিছু শিখতে পারে এখান থেকে। ভানুয়াতু সংস্কৃতি এবং তার বৈচিত্র্যময় ভাষা, ঐতিহ্যবাহী রীতিনীতি এবং প্রাকৃতিক বিশ্বাসের মাধ্যমে বিশ্বের কাছে এক অনন্য পরিচয় বহন করে। যদিও আধুনিকতা এবং পরিবেশগত চ্যালেঞ্জ এই সংস্কৃতির উপর প্রভাব ফেলেছে, কিন্তু সঠিক উদ্যোগের মাধ্যমে এদেশের সরকার সেসব ঐতিহ্য সংরক্ষণ করারও ব্যবস্থা করেছে। সুতরাং দর্শক, যদি আপনারা ভানুয়াতুতে ভ্রমণ করতে চান, এখনই আপনাদের জন্য উপযুক্ত সময়। আপনি কি জানেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পর্যটক এই ভানুয়াতুতে আসে শুধুমাত্র বিশ্বের সবচেয়ে সুখী দেশে কিছুক্ষণ অবস্থান করার জন্য। এটি বিশ্বের সবচেয়ে সুখী দেশ। কারণ হিসেবে বলতে পারেন, এখানকার মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ। বিশ্বের বিভিন্ন উন্নত রাষ্ট্রে যেখানে মানুষ এখনো না খেয়ে রাত যাপন করে, কিন্তু ভানুয়াতু এমন একটি দেশ যেখানে আপনি গেলে আপনি অপরিচিত লোক হলেও কখনো না খেয়ে থাকবেন না। এখানকার ব্যক্তি লোকজন এত অতিথি পরায়ণ যে আপনাকে কখনোই না খেয়ে থাকতে দিবে না। এখানে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে, যেমন কফি, কোকো এবং তাজা ফল। ভানুয়াতুর সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ, যেখানে ঐতিহ্যবাহী নৃত্য, গান, শিল্পকলা বিশেষ গুরুত্ব পায়। স্থানীয় মানুষের অতিথি পরায়ণতা অসাধারণ এবং তাদের জীবনযাত্রা প্রকৃতির সাথে গভীরভাবে সংযুক্ত। দর্শক, ভানুয়াতু ভ্রমণ করলে আপনি সবচাইতে যে জিনিসগুলো দেখে মুগ্ধ হবেন সে হচ্ছে অসাধারণ সমুদ্র সৈকত এবং উষ্ণ জল, এবং পাশাপাশি রয়েছে রিফ ডাইভিং এর মতো সুযোগ সুবিধা। এখানকার সক্রিয় আগ্নেয়গিরি যেমন মাউন্ট ইয়াসুর পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণও বটে। এছাড়াও ভানুয়াতুর ইতিহাসে রয়েছে একটি সমৃদ্ধ ঐতিহ্য, যেখানে ইউরোপীয় উপনিবেশের প্রভাব এবং স্থানীয় সংস্কৃতির মিশ্রণ ঘটেছে। এই দ্বীপ রাষ্ট্রটি প্রকৃতির সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যে এক অনন্য সংমিশ্রণ, যা সত্যি একবার দেখার মতো। ভানুয়াতুর প্রধান পর্যটন আকর্ষণ সমূহ হচ্ছে আগ্নেয়গিরি, সাদা বালির সমুদ্র সৈকত এবং প্রবাল প্রাচীর। এখানে অবস্থিত মাউন্ট ইয়াসুর বিশ্বের অন্যতম আগ্নেয়গিরি, এবং এটি হচ্ছে পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় বস্তু। এছাড়াও ভানুয়াতুর পানির নিচে সমৃদ্ধ জীববৈচিত্র্য রয়েছে। প্রবাল প্রাচীরে ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ, বিশেষ করে এসএস প্রেসিডেন্ট কুইন্স নামক একটি জাহাজ এখনো পানির নিচে রয়েছে, যা এখানকার পর্যটকরা স্কুবা ডাইভিং এর মাধ্যমে তার দৃশ্য অবলোকন করতে পারে। ভানুয়াতুর স্থানীয় মেলানেশিয়ান সংস্কৃতি, নৃত্য, সঙ্গীত এবং ঐতিহ্যবাহী জীবনযাত্রা পর্যটকদের জন্য বড় আকর্ষণ। পর্যটকরা এখানে গ্রাম্য জীবনের সঙ্গে মিলেমিশে একেবারে একাকার হয়ে যেতে পারেন এবং গ্রাম্য খাবার, গ্রাম্য সংস্কৃতি, নৃত্য, গান সবই একসাথে উপভোগ করতে পারেন। ভানুয়াতুর ইকোট্যুরিজম খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। পর্যটকরা ট্রেকিং, জঙ্গল ভ্রমণ এবং জলপ্রপাতের মতো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এখানে ছুটে আসেন।
পর্যটন শিল্প ভানুয়াতুর জিডিপির একটি বড় অংশ গঠন করে। স্থানীয় হোটেল, রেস্তোরাঁ, পরিবহন এবং পর্যটন সংস্থাগুলি এই খাতের উপরই নির্ভরশীল। এছাড়াও পর্যটন গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দর্শক, জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও ঘূর্ণিঝড় পর্যটন সংস্থার জন্য ব্যাপক ক্ষতি সাধন করেছে। তদুপরি ভানুয়াতু এখনো পর্যটনের জন্য অত্যন্ত উপযোগী একটি জায়গা। আপনি ইচ্ছা করলে বাংলাদেশ থেকে খুব স্বল্প খরচে বাঙালিদের মতোই একটি জীবনযাত্রা উপভোগ করতে পারেন ভানুয়াতুতে আগমন করে। ভানুয়াতুর অন্যতম বিখ্যাত উৎসব হল নেগাল, যা পেন্টেকস্ট দ্বীপে অনুষ্ঠিত হয়। এটি একটি প্রাচীন আচার আচরণ বা প্রাচীন ঐতিহ্য। এই অনুষ্ঠানে পুরুষরা কাঠের তৈরি একটি বিশাল টাওয়ার থেকে লতা পাতা বেঁধে নিচের দিকে লাফ দেন। মজার ব্যাপার হলো এটি নাকি তাদের ফসল ভালো উৎপাদনের জন্য সহায়তা করে। সে কারণে এটিকে তারা এক ধরনের প্রার্থনা হিসেবেই বিবেচনা করে। ভানুয়াতু প্রতি বছর 30 জুলাই তাদের স্বাধীনতা দিবস উদযাপন করে। এই দিনটি নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা এবং ঐতিহ্যবাহী নৃত্য দিয়ে উদযাপিত হয়। স্থানীয় গ্রামে প্রায়শই সাংস্কৃতিক উৎসব আয়োজিত হয়, যেখানে ঐতিহ্যবাহী সঙ্গীত, নাচ এবং হস্তশিল্প প্রদর্শিত হয়। দর্শক, ভানুয়াতুর হস্তশিল্প কিন্তু বিশ্বে অত্যন্ত সমৃদ্ধ হস্তশিল্প। এখানকার হস্তশিল্পের সামগ্রী ইউরোপের বাজারে অত্যন্ত সমাদৃত। ভানুয়াতুর আধুনিক প্রযুক্তি, জীবনযাত্রা এবং প্রাচীন ঐতিহ্য ও রীতিনীতির উপর প্রযুক্তি অনেকটাই প্রভাব ফেলেছে। ফলে ইউরোপীয়দের সাংস্কৃতিক আগ্রাসন এবং মানুষের আচার আচরণের পরিবর্তনে ভানুয়াতুর নিজস্ব ঐতিহ্য প্রায় হারিয়ে যেতে বসেছে। তদুপরি এখন পর্যন্ত যতটুকু রয়েছে তা দেখে নিশ্চয়ই মুগ্ধ হবার মতো। এখানে 113টির ভাষার মধ্যে অনেক ভাষাই এখন আর গ্রামের মধ্যে ব্যবহৃত হচ্ছে না। ইংরেজি ভাষার আগ্রাসন এবং এর গ্রহণযোগ্যতার জন্য এদের নিজস্ব ভাষা অনেকাংশে হারিয়ে যেতে বসেছে। দর্শক, বাঙালিদের সাথে সাথে প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে ভানুয়াতু তাদের মাতৃভাষা দিবস উদযাপন করে এবং মাতৃভাষার প্রতি তাদের শ্রদ্ধা প্রদর্শন করে। ভানুয়াতুর মুদ্রার নাম ভাতু, যা বাংলাদেশের 1 টাকার সমান। তাই বলা হয়ে থাকে ভানুয়াতুর মুদ্রা এবং বাংলাদেশি মুদ্রা প্রায় সেম। 1 বাংলাদেশি টাকা সমান 0.99 ভাতু। সুতরাং বুঝতেই পারছেন ভানুয়াতুর মুদ্রা এবং বাংলাদেশি টাকার সাথে বিশাল সামঞ্জস্য রয়েছে। দর্শক, আমাদের এই প্রতিবেদন কেমন লাগলো? এখান থেকে যদি বিন্দু পরিমাণও আপনাদের জ্ঞান অর্জিত হয়ে থাকে তাহলে আমাদের এই চ্যানেল ধন্য হবে। পরিশেষে একটা অনুরোধ করছি দর্শক, একটু ইচ্ছা করে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন। আপনাদের সামান্য অবদান আমাদের চ্যানেল বিশাল আকার ধারণ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দর্শক, আবারও বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। পরবর্তীতে আরেকটি দেশে আপনাদের সঙ্গে দেখা হবে এই প্রত্যাশা রাখছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।